আসসালামু আলাইকুম। আজকে আমি করে দেখাবো ছোলা ভুনা। আমি এখানে ছোলাগুলো সেদ্ধ করে নিয়েছি। এখন কড়াই উঠিয়ে দেবো চুলায়। এখানে চুলায় কড়াই উঠিয়ে দিয়েছি। আমি 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ। এখন এটা হালকা বাদামি কালার করে নিব। এখানে 2টো বড় ধরনের এলাচ দেখতে পাচ্ছেন, এই 2টো থেতো করে নেব আমি। আমার থেতো করা হয়ে ওই পেঁয়াজগুলো উঠিয়ে নিয়েছি। এখন থেতো করা এলাচ 2টো দিয়ে দিব। সাথে দিয়ে দেবো 3-4টা কাঁচামরিচ, আর দিয়ে দেবো পেঁয়াজ এগুলো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব মশলাগুলো। এখন ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ছোলাগুলো দিয়ে দেবো। এখন আমি পানি দিয়ে দেবো। যে পানিটা দিচ্ছিলাম সেইটা পানিটা ভাইবেন না যে খারাপ কোনো পানি। ওইটা আমি মশলা ব্লেন্ডার করছিলাম, সেই পানিটুকু রেখে দিয়েছিলাম, সেই পানিটুকু দিয়ে দিচ্ছি ছোলা ভুনায়। আর অন্য কিছু ভাইবেন না যে নোংরা পানি বা আপু কি ময়লা পানি দিতেছে, এমন কোনো কিছু না। ইত্যাদি তো আমরাও খাবো। আমার ছোলা ভুনাটা প্রায় হয়ে আসছে, দেখেন পানিটা টেনে গেছে, তেলও এসে গেছে। মানে আবার কমপ্লিট। এখন আমি পরিবেশন করব। নামিয়ে পরিবেশন করার পালা। দেখেন দেখতে কি সুন্দর লোভনীয় লাগতেছে, কি সুন্দর কালার হয়েছে। এখন আমি পরিবেশন করব এটাকে। ডেকোরেশন করব। পেঁয়াজ যা ব্রেস্তা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব একটা শুকনো মরিচ। দেখেন দেখতে কত লোভনীয় লাগতেছে। আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।